কমিশনার কি করতে পারবেন কি করতে পারবেন না। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার হওয়া ব্যতীত আর কখনোই কোনো প্রজাতন্ত্রের কর্মে লিপ্ত বা সংযুক্ত হতে পারবেন না। সেই রকম একজন ব্যক্তিকে আপনি জেনে শুনে কেন শপথ গ্রহণ করালেন? আবার 7 দিনের মাথায় তার পোর্টফোলিও পরিবর্তন করে দিলেন। আমরা মিথোলজিতে পড়েছি যে লঙ্কার বানরের কথা, যেখানে বসে সেখানেই প্রলয় ঘটে। এখন আপনার আমাদের যে সংবিধান, সেটা আমি আপনার সাথে আগেও বলেছি, আবারও উল্লেখ করতে চাই। 118 থেকে 126 এই সপ্তম ভাগ, এই উচ্ছেদগুলো নির্বাচন কমিশন সংক্রান্ত। সেখানে 118(3) খতে পরিষ্কার বলা আছে একজন কমিশনার কি করতে পারবেন কি করতে পারবেন না। অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার হওয়া ব্যতীত আর কখনোই কোনো প্রজাতন্ত্রের কর্মে লিপ্ত বা সংযুক্ত হতে পারবেন না। সেই রকম একজন ব্যক্তিকে আপনি জেনে শুনে কেন শপথ গ্রহণ করালেন? আবার 7 দিনের মাথায় তার পোর্টফোলিও পরিবর্তন করে দিলেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভবিষ্যতে সিরিয়াস সংকট উদ্ভূত হতে পারে। আর সংবিধান বহাল রেখে আপনি যতই নানান রকমের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, বেআইনি কাজের পূর্ব দৃষ্টান্ত হাজির করেন, এখানে একজন ছিলেন, তিনি খুব ভালো করেই জানেন যে প্রেসিডেন্স থাকলে তখন সেটার রেফারেন্স টানা যায়। সেরকম একটি রেফারেন্স অবশ্যই আমরা টানতে পারি। সাবেক কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যিনি সাংবিধানিক পদে ছিলেন, তাকে এইরকম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করা হয়েছিল। সেটা দিয়ে পার চেষ্টা করলেও করা যেতে পারে। কিন্তু আমার কথা হলো, জেনে শুনেই ভুল আমরা কেন করব? এই বিষয়গুলো প্রপারলি অ্যাড্রেসড হওয়া দরকার, নাথিং পার্সোনাল ইন দ্যাট। আর সেই জন্যই আমি মনে করি অনতিবিলম্বে, পারলে কালকেই, এই সংবিধান রহিত বা রিপিল করা অত্যাবশ্যক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকেই। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।